আর এই ভারত পাক অস্থিরতার মধ্যেই রাজ্যের সীমান্তে এনআইএ, দিল্লি থেকে এনআইএ এর 2 সিনিয়র অফিসার সহ বিশেষ দল এসেছে। চলতি সপ্তাহে 3 জেলায় পরিদর্শন এনআইএ টিমের। সীমান্তবর্তী এলাকায় জঙ্গি গোষ্ঠীগুলির স্লিপার সেল রয়েছে, আর জঙ্গি স্লিপার সেলগুলি কি সক্রিয় সেই গোটা বিষয়ে খতিয়ে দেখে এনআইএ। মুর্শিদাবাদে অশান্তির ঘটনার সময় থেকেই নজরদারি বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে সীমান্ত এলাকায় নজরদারি চলছে। দলে দিল্লি সেন্ট্রাল আইবির একাধিক সিনিয়ররা ছিলেন বলে জানা যাচ্ছে। রাজ্যে আসেন এনআইএ এর আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসাররাও। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। বিক্রম, কি আপডেট রয়েছে? দেখো, পেহেলগাঁও জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তারই মধ্যে আমরা যেটা জানতে পারছি যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একেবারে শীর্ষ কর্তারা তারা কিন্তু এই রাজ্যে এসেছিলেন এবং মূলত 3টি জেলায় তারা ভিজিট করেছিলেন, কারণ এই 3টি জেলা এই মুহূর্তে এনআইএ নজরে রয়েছে। বিশেষ করে কোনো রকম সেখানে স্লিপার সেল তৈরি হয়েছে কিনা বা সেখানে অ্যাক্টিভেট হয়েছে কিনা এই বিষয় জানার জন্য কিন্তু এই তথ্য সংগ্রহ করার জন্য একেবারে সরেজমিনে এনআইএর একজন আইজি র্যাঙ্কের অফিসার এবং একজন ডিআইজি র্যাঙ্কের অফিসার সঙ্গে সেন্ট্রাল আইবি সিনিয়র অফিসিয়ালসরা তারা একটা টিম তৈরি করে এই 3টি জেলা অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে তারা ভিজিট করেন এবং সেখানেই কিন্তু তারা সেখানকার যারা গোয়েন্দারা রয়েছেন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। তার কারণ মুর্শিদাবাদে অশান্তির ঘটনার সময় থেকেই কিন্তু এই 3টি জেলায় কড়া নজর রাখছিল এনআইএ শীর্ষ কর্তারা এবং সেই কারণেই একদিকে যখন আমরা জানি যে বাংলাদেশে হাসিনা সরকার পড়ে যায় তারপর থেকে কিন্তু পাক এবং বাংলাদেশের মধ্যে জঙ্গি সংগঠনের মুভমেন্ট দেখা গিয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অশান্তির পরে, বিশেষ করে মুর্শিদাবাদ অশান্তির পরে সেই সমস্ত জায়গায় বিশেষ করে এই মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের মতন যে সীমান্তবর্তী জায়গাগুলো রয়েছে সেখানে কোনো রকম কোনো স্লিপার সেল রয়েছে কিনা বা সেই স্লিপার সেল অ্যাক্টিভেট হয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হয়, এমনটাই আমরা এনআইএ সূত্রে জানতে পারছি। শুধুমাত্র এ রাজ্যে নয়, দেশের এরকম একাধিক জায়গাকে পিন পয়েন্ট করা হয়েছে এনআইএর তরফ থেকে, যেই সমস্ত জায়গায় জঙ্গি সংগঠন তাদের কার্যকলাপ হতে পারে এমনটা তারা মনে করছেন সেই সমস্ত জায়গায় কিন্তু কড়া নজরদারি রাখা হচ্ছে এবং শুধুমাত্র এনআইএ নয়, তার সঙ্গে সেন্ট্রাল আইবি এবং রাজ্যের গোয়েন্দাদের সঙ্গেও কিন্তু সমন্বয় রেখে এই কাজ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে করা হচ্ছে, এমনটাই আমরা এনআইএ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। আর্যবাবু, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে টেনশন তৈরি হয়েছে তার কি প্রভাব আমাদের সীমান্তে পড়তে পারে আর্যবাবু? কারণ আমরা জানি যে পাকিস্তান আর বাংলাদেশ বন্ধু রাষ্ট্র। ঠিক তাই, আপনার প্রশ্নের উত্তরে আমি আসছি। তার আগে আমি একটু সহজ করে আর বলে দিই যে এয়ার স্ট্রিপটার কথা বলা হচ্ছিল। এই এয়ার স্ট্রিপটা গঙ্গা এয়ার স্ট্রিপ, এখানে আপনার ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম আছে এবং ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেমকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো এটা ক্যাট, আমরা বলি সংক্ষেপে ক্যাট, এটা ক্যাট 2 ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম ইকুইপড রানওয়ে, যেটা 24/7 কাজ করতে পারে এবং আপনার প্রতিকূল আবহাওয়াতে কাজ করতে পারে। এখন যদি ধরুন পাকিস্তান আমাদের কোনো, যেমনি 1971 করেছিল, শ্রীনগর বিমান ঘাঁটিটা ধ্বংস করে দিয়েছিল, তো সেখানে আমাদের তো কিছু করার থাকে না, আমাদের কম্ব্যাট এয়ারক্রাফট গুলোকে আগে সরাতে হবে, কেননা ওখানকার এয়ার স্ট্রিপ নষ্ট করে দিলে কম্ব্যাট এয়ারক্রাফটকে এয়ার স্ট্রিপ বা হাইওয়ে এয়ার স্ট্রিপ অব্দি আনতেই অনেক সময় লেগে যাবে এবং সেটা প্রায় অনেক অসম্ভব ব্যাপার। তো এইটা হচ্ছে সংক্ষেপে বললাম আপনাকে। এই এয়ার স্ট্রিপটা ইউজ করা হয় এই জন্যই যে আপনার ওয়েদার, অ্যাডভার্স ওয়েদার সিচুয়েশনে বা যদি কোনো যান্ত্রিক গোলযোগ বা এমার্জেন্সি ল্যান্ডিং সেইটা দরকার হয় সেই ক্ষেত্রে, এবং ডেফিনেটলি বিকল্প এয়ারবেস হিসাবে আপনার এয়ার স্ট্রিপগুলোকে ইউজ করা হয়। দ্বিতীয় আপনার প্রশ্ন আসি যে আমি বারবার বলে যাচ্ছি এবং আমি বারবার সতর্ক করেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, আপনাদের চ্যানেলও বোধহয় বলেছি যে এই বাংলাদেশ, এই দিকটা আমাদেরকে স্পেশাল নজর দিতে হবে, কেননা আমাদের ওয়েস্টার্ন ফ্রন্টে আছে শুধু পাকিস্তান, কিন্তু ইস্টার্ন ফ্রন্টে আছে বাংলাদেশ আর চায়না। আর আমি এইটাও খবর পেয়েছি যে মায়ানমার দিয়ে বাংলাদেশে নেটো আর্মস ঢুকেছে। নেটো আর্মস মানে ইউএস অ্যান্ড তার যা অ্যালিজ আছে তার আর্মস ঢুকেছে বাংলাদেশে এবং সেই আর্মস গুলোই কিন্তু ইউজ করা হয়েছিল শেখ হাসিনাকে উৎখাত করার সময়, যাতে প্রচুর পুলিশ মারা হয়েছে ইত্যাদি। এবং এখানকার আমি বলেছিলাম যে গ্রন্থাগার মন্ত্রী যিনি আছেন তাকে এনআইএ কাস্টাডিতে নেওয়া উচিত। তিনি যে কথা বলে গেছেন এবং দরকার হলে অন্যান্যদেরকেও এনআইএ কাস্টাডিতে নেওয়া উচিত।
এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এই এত সহজে স্লিপার সেল ধরা যাবে না, সেটা এনআইএ টিম এলেও। এখানে যেটা করতে হবে সেটা ক্যাসো, সেটা সম্বন্ধে আমি বারবার সতর্ক করেছি কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনকেই সংবাদ মাধ্যমের মাধ্যমে, তো এবং অন্যান্য প্ল্যাটফর্মে। এখানে ক্যাসো মানে কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন, একদম চিরুনি তল্লাশি করতে হবে, যেটা কাশ্মীরে হয়। সেই জিনিসটার সময় এসে গেছে, কেননা শুধু বর্ডার এরিয়া নয়, বর্ডার এরিয়ায় আর একটা জিনিস দেখবেন, যেটা মুর্শিদাবাদে হয়েছিল, 17-18 বছরের ছেলেদের ঢোকানো হয়েছিল, যেটা একদম কাশ্মীর মডিউলে, যাদের ওপরে গুলি করলে গুলি চালানো অসম্ভব, কেননা তখন পাকিস্তান এইটা বিশ্বের দরবারে বিভিন্নভাবে তুলবে, এবং তার সঙ্গে তাদের যদি ধরাও হয় তাদের শাস্তি কম হবে, যেহেতু নাবালক। তো সেই জন্য এইখানে বলছি যে কলকাতা এবং তার আশপাশের অঞ্চল এবং পার্শ্ববর্তী রাজ্যগুলো প্রত্যেক জায়গাতে কাজও চালাতে হবে। একেবারে আর্যবাবু, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, দিল্লি থেকে ইতিমধ্যে এনআইএ এর 2 সিনিয়র অফিসারের সহ একটি বিশেষ দল এসে 3 জেলা পরিদর্শন করে গেছে আমাদের রাজ্যে, সেটা আপনি কিভাবে দেখছেন? অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা ডেফিনিট ইনফরমেশনের বেসিসে এসছেন, এবং আমি যেটা বলবো, যেটা আমি আগেও বলেছি, এনআইএ অফিসিয়ালসরা যদি শোনেন এই অনুষ্ঠানটা, আমি যেটা বলবো যে এনএসজি যে হাবটা আছে আমাদের বালুতে, উত্তর 24 পরগনাতে, এরকম আরো 4টে হাব করুন। একটা বেহালা এয়ারপোর্ট ফাঁকা আছে, তার সঙ্গে আপনার মুর্শিদাবাদ, মালদহ এবং শিলিগুড়িটা চিকেন স্নেকের জন্য। চিকেন স্নেকটা খুব স্পর্শকাতর এলাকা, এরা নর্থ ইস্টে হিট করবেই করবে, এবং 26-11 এখানে একটা যা সময়ের অপেক্ষা। আপনার এখানে হস্টেজ সিচুয়েশন হতে পারে, ন্যাশনাল লাইব্রেরি, চিড়িয়াখানা, হর্টিকালচারাল গার্ডেন্স, তারপরে আইআইএম জোকা, এই সমস্ত জায়গা আছে যেখানে হস্টেজ সিচুয়েশন হতে পারে। সেই জন্য এখানে এই হেলিকপ্টার সর্টিজ এনএসজির পক্ষ থেকে করা উচিত। এই 5টা জায়গায় এনএসজি হাব করা উচিত। এনআইএ এই জিনিসগুলো দেখা উচিত। প্রতিটি পাড়ায় সিসি ক্যামেরা লাগানো দরকার কলকাতা পুলিশের। আমি মাননীয় পুলিশ কমিশনারকে অনুরোধ করব, রাজপথে তো আপনারা সিসি ক্যামেরা লাগিয়েছেন, প্রতিটা অলিগলিতে লাগান, কেননা যারা এই একেবারে বোঝাই যাচ্ছে। আর্যবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।